নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 2রা জুলাই 2024 সাল মঙ্গলবার। আরও বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র সহ রাজ্যের প্রায় প্রতিটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে এবং এখানে উল্লেখ্য যে আমাদের বরাক উপত্যকার প্রধান নদী বরাক নদীর জলও ধীরে ধীরে বাড়ছে। বন্ধুরা, প্রবল বৃষ্টিপাতের ফলে তৃতীয়বারের মতো আবার কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জলস্ফীতি দেখা দিয়েছে। রবিবার এবং সোমবারের প্রবল বৃষ্টিপাতের ফলে বরাক সহ ধলেশ্বরী, কাটাখাল এবং অন্যান্য উপনদীর জলগুলো বাড়তে শুরু করেছে। এদিকে পাহাড়ি নদী জাটিঙ্গার তাণ্ডবে শিলচর জয়ন্তিয়া সড়কের উজাননগর ও পাঞ্জির গ্রামের প্রায় 300 মিটার অংশে 2 ফুটের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। জাটিঙ্গা নদীর সংলগ্ন নারায়ণছড়া উজয়নগর সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে বন্যার জল। জলস্রোত খুব বেশি থাকায় এসব রাস্তায় যান চলাচল এবং হাঁটা চলাও করা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল থেকে জাটিঙ্গা নদীর জল দ্রুত বাড়তে শুরু করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কিন্তু জাটিঙ্গা নদীর জল বাড়ছে বন্ধুরা। আর জাটিঙ্গা নদীতে জল বাড়লে বরাক নদীতেও জল বাড়বে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সতর্ক থাকুন, পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখুন। আসামের বিভিন্ন জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আবার নতুন করে অনেক নিচু অঞ্চলে এবং গ্রাম অঞ্চলগুলোতে বন্যার জল প্রবেশ করেছে তৃতীয়বারের মতো। সার্বিকভাবে আসামের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে বন্ধুরা, অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা কখনো ঘন্টায় 3 সেন্টিমিটার, আবার কখনো ঘন্টায় 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এমনকি 11 সেন্টিমিটার করেও বৃদ্ধি পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যদিও বরাক নদীর জলসীমা বিপদসীমার নিচে আছে, তবে যেভাবে জলস্তর বাড়ছে তাতে আজ যে কোনো সময় দুপুরের দিকে বরাক নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। আজ সকাল 10টায় বরাক নদীর জলসীমা ছিল 19.56 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। জল বাড়ছে। বন্ধুরা, আপনাদেরকে এখন আবহাওয়ার পূর্বাভাসটা বলে দিচ্ছি। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র মতে আগামী 2-3 দিনও কিন্তু আবহাওয়া খারাপ থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসামের বিভিন্ন জেলায় তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এবং মিজোরামের কিছু অংশ তথা মেঘালয়ের কিছু অংশে। বন্ধুরা, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ডিমা হাসাও। গতকাল রাতভর বৃষ্টিতে ফের বদরপুর লামডিং সেকশনের বিভিন্ন অংশে ট্র্যাকের উপর দিয়ে জল বইছে। ফলে পাহাড় লাইনে গতকাল যাত্রী ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে, তবে ট্রেন বাতিল হয়নি। ট্র্যাকের উপর দিকে পাহাড় থেকে নেমে আসা জল গড়িয়ে যাওয়ায় প্রতিটি ট্রেনই নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে চলাচল করছে বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে গত 3 দিন থেকে অবিশ্রান্ত বর্ষণ হচ্ছে ডিমা হাসাও জেলায়। আর এর ফলে জাটিঙ্গা হারাঙ্গাজাও ইস্ট ওয়েস্ট করিডোরের 4টি পৃথক জায়গায় সড়কের উপর পাহাড় থেকে নেমে আসা জলস্রোতের পাশাপাশি ধসও নেমেছে। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী এই রুটে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং যেহেতু বৃষ্টি অব্যাহত রয়েছে তাই কবে এই পথ আবার সচল হবে সেটা অনিশ্চিত। বন্ধুরা, শিলচর শিলং রুটের অবস্থাও কিন্তু ভয়ানক হয়ে পড়েছে। আজ একদম ভোরবেলা ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ এর তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে 6 অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়কের লুমশিলং অঞ্চলের যে ক্ষতিগ্রস্ত এলাকাটা ছিল সেখানে আবার যে রাস্তা রিপেয়ার করা হয়েছে, তারপরে আবার প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাটা। আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম
আমি একটা ক্লিপ জুড়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে লুমশিলং অঞ্চলের যখন প্রথমবার ক্ষতিগ্রস্ত হয় এই রাস্তাটা, তখনের তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব ধরনের যানবাহন কিন্তু চলাচল বন্ধ রাখা হয়েছে। রাস্তা মেরামত হওয়ার পর আবার শিলচর শিলং রুট খুলে দেওয়া হবে। অর্থাৎ গত কয়েকদিনের বৃষ্টিতে তৃতীয়বারের মতো বরাক উপত্যকা সহ ত্রিপুরা এবং মিজোরাম সড়ক পথে দেশের বাকি অংশের সাথে আবার যোগাযোগ বিচ্ছিন্ন। তো বন্ধুরা, আজকের আপডেটে এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আর একটা নতুন আপডেট নিয়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।